তো আমরা এখন পরে নিচ্ছি আমাদের হেলমেট, আমাদের পক্ষীরাজ, আমার রাইডার পার্টনার। আমরা যাবো এখন হস্টেলে। কি আচ্ছা, তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমাদের হোস্টেল। এটা হচ্ছে হোস্টেলের এখানে এটা পার্কিং, এটা আমাদের গাড়ি, ঠিক আছে। আর সেই নিচে হচ্ছে হোস্টেল। তো আমরা নামি এখন, একটু নামছি, একটু নিচে নামতে হবে। আর এইসব রাইডিং জ্যাকেট ফ্যাকেট তারপর পরে নামাটা একটু চাপের, আর ওঠাটা তো আরও কষ্টকর। বাট এটা বলবো যে খুবই ভালো জায়গা। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জানি না এই বৃষ্টিটা কতক্ষণ চলবে। যদি বৃষ্টি চলে তাহলে ম্যাল হয়তো আমরা নাও যেতে পারি, বাট ম্যালটা আমরা চেষ্টা করবো যাওয়ার, দেখা যাক কী হয়। আর এখানে এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখানে একটা ছোটো কুকুর, এখানে কুকুরগুলো খুব সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে আমাদের হোস্টেল। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो। গুড ইভিনিং সবাইকে। তো আমরা তো এখন হোস্টেলেই আছি। তো এরপর আমরা বেরোবো ফর ম্যাল, মানে মাল রোডে জন্য। আর ওখানেই থাকবো, একটু ঘুরবো ফুরবো। আর বিশাল ঠান্ডা, বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা। আর আমি তো জ্যাকেট ঠিকঠাক আনিনি, বাট একটা ওই মানে নর্মাল ডেনিম জ্যাকেট যেগুলো হয় সেটাই এনেছি। তারপরে আর এখানে হচ্ছে আমাদের ম্যানেজার। বলো ম্যানেজার কিছু, কেমন ঠান্ডাটা কেমন? ঠান্ডা তো বহুত আছে, কিন্তু যে হস্টেলের অনেকগুলো জিনিস আমরা জানতে পারলাম। আচ্ছা, যেমন সেগুলো বলবো পরে, বাট ঠান্ডাটা কেমন? ঠান্ডাটা বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা, ভেরি মাচ ঠান্ডা, সো মাচ ঠান্ডা। তুমি তো জ্যাকেট এনেছো, জ্যাকেট হাফ জ্যাকেট। এই জ্যাকেট সেই ঠান্ডা আটকাবে না, আটকাবে না? ঠান্ডা ভেদ করে চলে যাবে ওই জ্যাকেট। ঠান্ডা ভেদ করে দেবে। বৃষ্টিটা কেমন লাগলো পাহাড়ে প্রথমবার এসে? ঘরের সামনে দিয়ে নিজের মেঘকে দেখছি একদম। এইটা দেখতে পারেন, এখানে আমরা শুয়েছি। আর এটা হচ্ছে ভিউটা হচ্ছে জাস্ট এইটা, মানে জাস্ট এটা খুললেই ভিউ, জানেন। তো এখন বৃষ্টিটা থেমেছে, তো এরপর আমরা যাব বাইকটা নিয়ে ম্যাল রোডের দিকে। তো চলো তোমাদেরকে একবার হোস্টেলটা দেখিয়ে আনি কেমন। আচ্ছা, এটা হচ্ছে আসার মানে এখান থেকে সিঁড়ি করে যেতে হয়, ওপরে পার্কিং আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে মানে বসে বসে আপনারা চা খেতে পারেন, কফি খেতে পারেন, এরাই প্রোভাইড করে দেবে। আর এখান থেকে এটার ভিউ, মানে বসে খান, করুন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার আপনাদেরকে দেখাই হোস্টেল। এটা হচ্ছে ট্রিপলস হোস্টেল এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকি। ছোট বসার রেস্ট এরিয়া, ঠিক আছে। এটা আমরা উঠছি মানে ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে আমাদের ডোম, মানে খুললাম, এখানে দুটো
মানে এগুলো হচ্ছে মানে ডবল, ঠিক আছে, এরকম। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে বাথরুমটা। যদি দেখাই, দেখুন কত বড় বাথরুম। আর ফার্স্ট অফ অল এখানে বেসিন, আর এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। ওকে, গিজার আছে, আর এখানে হচ্ছে আমাদের সব রেখেছে, এগুলো একটা ওয়ার্ড্রোব টাইপ, আমাদের জ্যাকেটস ফ্যাকেটস রাখা আছে। হোস্টেলটা খুবই ভালো, মেয়েদের জন্য আছে, অনলি ফর ফিমেলস ডোমও আছে 4 জন। আর এটা হচ্ছে মিক্সড, মানে বলতে গেলে মেয়ে ছেলে একসাথে থাকতে পারবে, ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে। যদি শুধু মেয়ের কোনো গ্রুপ আসছে তার জন্য এদের ব্যবস্থা আছে। আর একটা হচ্ছে এখানে 2 রকমের আছে, আপনারা উইথ ব্রেকফাস্ট নিতে পারেন, উইদাউট ব্রেকফাস্ট নিতে পারেন। এখানে একটা জিনিস হয়, সেটা হচ্ছে এভরি ডে কিছু না কিছু এদের শিডিউল থাকে। সেটা হচ্ছে কোনো দিন ফরেস্ট ট্রেকিং থাকলো, বা কোনো দিন মিউজিক থাকলো, মানে ব্যান্ড আপনারা বাজাতে পারেন, ওনারাই বাজায়। কোনো দিন মোমো, এটা এখানে একটা খুব জিনিস যেটা শুনলাম, যেটা হচ্ছে সানডে করে এনারা মোমো বানানো শেখান, কী করে মোমো বানাতে হয়। আপনারা অনেক মোমো খেয়েছেন, অনেকজন বানাতেও জানেন, বাট একটা ট্রেডিশনাল ওয়েতে যে মোমোটা তৈরি হয় সেটা এখানে শেখানো হয়। আর এখানে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে পাওয়া যায় ইন দ্য সেন্স কি হোমমেড ওয়াইন, ঠিক আছে, হোমমেড ওয়াইন পাওয়া যায়। আর হচ্ছে যেগুলো আপনি খেতে পারেন সেখানে, এখানে এসপ্রেসো, ক্যাপাচিনো, মোকা, আমেরিকানো, এগুলো এই কফিগুলো আপনারা পেতে পারেন। এটা পুরো অথেন্টিক কফি, ওটা নয় যে কফি পাউডার, নেসলের পাউডার ঢেলে দিচ্ছে কফি হয়ে যাচ্ছে, না, একদম কফি বিনসকে গুঁড়িয়ে তবে কফি রেডি করে। ওকে, আর মোটামুটি প্রাইস একটা আমরা এবার একটা মোটামুটি রিজনেবল প্রাইসেই আছে, সেরকম বলবো না খুবই হাইফাই, বাট হ্যাঁ ঠিক আছে, পাহাড় এরকম হয়, আর এরকম একটা জায়গায় কোনো অসুবিধা নেই তাতে। আর আপনি যেটা সুন্দর যেটা হচ্ছে বাতাসা লুপে টয় ট্রেন এসেছে, ঠিক আছে। আর এই জায়গাটা আপনি একবার বেছে দেখতে পারেন, থেকে দেখতে পারেন, আমার মনে হয় যে ভালো লাগবে আপনাদের। আচ্ছা, এরপরে আমরা এখন বেরোচ্ছি ফর ম্যাল। এবার দেখি, ঠান্ডা তো আছে বাইরে, বাট ম্যালে বেরোচ্ছি, দেখি ম্যালে গিয়েও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর জানি না কালকে আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা আছে কি নেই, দেখা যাক কী হয়। ওকে, তো স্টে টিউন, আমার সাথে থাকুন, দেখাবো আপনাদেরকে এবারে ম্যাল। তো আমরা আমাদের হস্টেল থেকে এখন ম্যালতে যাচ্ছি কিছু খাওয়া আর কেনাকাটির জন্য, আর একটু সন্ধ্যাবেলা ঘুরে নেবো। এই হেডেটা উপরে উঠতে হবে এখন, আগেই বলেছি তোমাদেরকে, খালি ওটা একটু কষ্ট। আমার ইয়ং ছেলে, কিন্তু আমাদের অবস্থা পুরো 40 বছর ছেলেদের মতো হয়ে গেছে, আমরা উঠতে পারছি না ঠিকভাবে। আমার বন্ধু আমাকে বললো নাকি মল রোড যাওয়া সোজা রাস্তা আছে, সোজা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা বাইক যেখানে পার্কিং করেছিলাম ওখানটা আমরা পুরোপুরি চিনি না, ওখান থেকে এখন আমাদের 1 কিলোমিটার হাঁটতে হতো। প্রথমে আমরা বাইক পার্কিং করে লোককে জিজ্ঞেস করি ওই রাস্তা 500 মিটার
আচ্ছা 500 মিটার মতো। ওখানে তাও আমরা পার্কিং করে লোকাল লোকদের জিজ্ঞেস করে কোনো মতে চলে যাচ্ছিলাম, কিন্তু চলতে আর পারলাম না, কারণ আমাদের হুট করে মনে পড়লো যে বাইকটা কোথায় রাখা আছে। আমরা মল রোড থেকে যখন ঘুরে আসবো, অনেক বড় এরিয়া এটা, আমরা বুঝতে পারবো না যে বাইকটা কোথায় রাখা আছে। ওটা আমাদের ভুল হয়ে গেছিলো। তো আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে এসে নিজেদের বাইকের লোকেশানটা শেয়ার করলাম একে অপরের হোয়াটসঅ্যাপে, ফটো তুলে রাখলাম আশেপাশের লোকজন মানে লোকালিটি ফটো তুলে রাখলাম। ওখান থেকে এখন আমরা নর্মাল রাস্তা আমরা নিচ্ছি, যে রাস্তায় সবাই যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, ওই রাস্তায় নিচ্ছি আমরা। তো দেখা যাক কেমন ঘোরা হয়, বাদ বাকি সব কিছু তো আপডেট তো আসবেই। এটা হচ্ছে ছকবাজারে আমরা এন্ট্রি করে গেছি। সময়টা সন্ধে। আমাদের কলকাতা যেরকম স্প্ল্যানেড, দার্জিলিংয়ের চকবাজার, সালকিয়া হরগঞ্জ বাজারে বলতে পারো। ভিড় তো পুরো সেমই আছে, ভিড়ের মধ্যে নো ডিফারেন্স। তো এখন আমরা যাচ্ছি মানে মল, যেটা মানে এটা তো মল রোড, যেটা মল অ্যাকচুয়ালি সেইখানে। আর এটা তো আপনারা সবাই মোটামুটি সবাই চেনেন, যেটা গ্লেনারিজ যাওয়ার রাস্তা, কেভেন্টার্স সবই আছে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ড হোপ। আর সেই জায়গা না না, এসে তুই ফাঁকা থাকবে তখন, ভালো স্কিম লাগিস। আর এটাই সেই দা স্টুডিও, ঠিক আছে, অনেক পুরোনো স্টুডিও। তো আমরা এখন আছি দার্জিলিং মল রোডে, ম্যাল রোডে, মাল রোডে, লাল রোডে। তো আমরা এখন বসে আছি দার্জিলিংয়ের মল রোডে। কেউ আবার মল বলে, কেউ ম্যাল বলে, আমি মলই বলি, তো আমি এটাই বলি। তো ছোটোবেলায় বলে এসেছি তো এটাই বলছি। আর আমরা এখানে দুটো জিনিস খেলাম, সেটা হচ্ছে মোমো আর চাউমিন খেলাম। ও আর আমি মিলে ভালোই খাওয়া দাওয়া হলো, 2 প্লেট করে মোমো খেলাম আর চাউমিন, 1 প্লেট করে চাউমিন খেয়েছি। 2 প্লেট করে মোমো আর 1 প্লেট করে চাউমিন খাওয়া হয়েছে। টোটাল 4 প্লেট মোমো আর 2 প্লেট চাউমিন। হ্যাঁ, আর তারপরে এখন এরপরে আমরা কোথায় যাব? গ্লেনারিজে ডিনার করতে। কিন্তু আমাদের হোস্টেলটা অনেকটা দূর, তো আমরা ভেবেছি 7:30টার সময় এখান থেকে হাঁটা দেবো, গ্লেনারিজের সামনে 8টায় পৌঁছাবো। লাইন দিতে হয় গ্লেনারিজে, যদি লাইন না থাকে তো আরও ভালো, যদি লাইন দিতে হয় তো দিতে হবে। এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 8:30 9টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এবার আমার ম্যানেজার থেকে জানা যাক যে ওর কেমন লাগছিল ম্যাল রোডটা। লাগছিল খুব সুন্দরই, অনেক লোকজন, অনেক ভিড়ভাট্টা। ম্যাল মল যেই রোডই হোক, যেই চকবাজারই হোক, এটা দার্জিলিংয়ে ওকে চকবাজার বলে, ম্যাল রোড বলে, সালকে ওটাকে বলে হরগঞ্জ বাজার, কলকাতায় বলে স্প্ল্যানেড নিউ মার্কেট। এটা হচ্ছে ডিফারেন্ট, আর কিছুই না। খালি এখানে একটু ঠান্ডাটা আছে, ওখানে ঠান্ডা নেই, এবারে গরম আছে, অনেক গরম আছে। তো ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে আমার। চাউমিনটা কেমন লাগে? চাউমিনটা সবজি ছিল না, খালি সস ছিল, কিন্তু ময়দা দিয়ে ছিল না, ওটাতে একটা আটার ছিল, বেশ সুন্দর মোটামুটি। মানে আমাদের কি বলিস, কলকাতা থেকে চাউমিনটা কি বেটার, না এটা এখানকার চাউমিনটা বেটার? ফাস্টফুড অবশ্য কলকাতা, পাহাড়ে খালি মোমোটা ভালো লেগেছে, মোমোটা ফার বেটার। সামান্য মোমোর মধ্যে বাঁধাকপি ভরেও দিয়ে দিচ্ছে, কিন্তু ওটাই খুব সুন্দর টেস্ট লাগছে। আর চাটনিটা কেমন লাগছে? চাটনিটা ওদের নিজের হাতে বানানো, কোনো ভেজাল মেশানো নেই। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ওকে, তাহলে গ্লেনারিজে হবে ডিনার। গ্লেনারিজটা যেন আজকের জন্য আমাদের মিশন টাইপের হয়ে গেছে। সকাল থেকে দার্জিলিং আর আসা আগে থেকে বলে যাচ্ছি গ্লেনারিজ যাবো, ব্রেকফাস্ট করবো, ডিনার করবো, সব করবো। দেখা যাক, আজকে ওটা সাকসেসফুলি করতে হবে। সব কটা ভিডিওতে গ্লেনারিজের কথাটা আছে, আমরা বারবার বলছি আজ থেকে গ্লেনারিজে খাবো। আর দেখা যাক ভগবানের কি ইচ্ছা। আর এখন আমরা এই যে ফ্রিতে অ্যাড দেখছি, এটা হচ্ছে অ্যাড দেখাচ্ছে আমাদের
আর এটা হচ্ছে মল, আর এখানে দুটো বাচ্চা খেলছে। একটা হচ্ছে লিও মেসি, একটা হচ্ছে রোনাল্ডো। ওকে, Ready to hold me now, touch me now. I don't want to live without you. Said nothing's gonna change my life for you. You ought to know without how much I love you. One thing you can be sure of. এখানে ভেজ বিরিয়ানি চলে এসেছে, ইয়ো ইয়ো তো আমরা এবার খাওয়াটা দিয়ে দিয়ে বুঝলেন। শুরু করি। খুব সুন্দর ভাই, খুব সুন্দর ভাই, খুব সুন্দর ভাই, অসাধারণ ভাই। বেরিয়ে পড়ছি এখন, অনেক আওয়াজ আছে বুঝলাম। তো আমরা খেতে বেরিয়ে পড়ছি গ্লেনারিস থেকে। খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। গ্লেনারিসে আমরা খেলাম ভেজ বিরিয়ানি, খুবই ভালো খাবার দাবার ছিল। আর সেকেন্ড কথা, এই হাত ধরে খেয়ে হাত দিয়ে খেয়েছে, হাত দিয়ে খাবার খেয়েছে, কিন্তু হাত ধরে খাবার খেয়ে এখন হাত ধোয়ার তর পাচ্ছে। বললো নিচে কল আছে, বলছে নিচে নিচে নিয়ে যাই, ডান দিকে নিচে নিয়ে যাই, ওপর দিয়ে বার করে দিয়েছে। এখন টিস্যু পেপার দিয়ে হাত পুচ্ছে। এখানে না বাঙালি রেস্টুরেন্টটা আছে, 16 আনা বাঙালি। আর এর ভাতের দাম শুনে তোমরা উল্টে যাবে। এখানে ভাতের দাম হচ্ছে 150 টাকা করে। এখানে 150, 40 টাকা। লেগে 50 টাকা। আগে এখানে সব খাবারগুলো সরে গিয়েছে। আমরা বাড়ি ফিরি, মানে হোস্টেল ফিরি। হোস্টেলে গিয়ে কথা হচ্ছে।